নীলা বাতাস রে উইরা উইরা ঘুইরা বেড়ায়। না জানি আবার কোন বেকালামি করতেছে। আমা, ও তো আমার দিকে লুকাই পালাইছে। এই এই লুকাইবি না। এই বউ আসার খাইতেছোস? আসার খাইতেছোস? কয়দিন হয়েছে রে? আজকে থেকে খাওয়া শুরু করছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হয়েছে? বেড়ে যাইছে কয়দিন হয়েছে কত? কে? আরে বেড়েছে বাবু হয়েছে কয়দিন হয়েছে সেটা কত? আমার তো সহ্য হইতেছে না। আরে বাচ্চাই তো রে। আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। কি? তুই বাবু আসার লাগে আচার খাইতেছোস? আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না। আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য। এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা ব্যাকলামতি করে ফেলেছি না। বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে। এই আমি ব্যাক করব। এমন লুঙ্গিতে কি করস? কথা বলিও না। হায় হায়, এই তুই এমন লুঙ্গি কেটে সেলাই করতেছস? আবার কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন? ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। আরে আবার বুদ্ধি? সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসারী হইতে গেলে একটু সাশ্রয়ী হতে হয়। তুই এমন দলজন্ত লুঙ্গি কেটে ফেলাইছস, আবার কয় সাশ্রয়। এই তো সাশ্রয়টা কি? আবার খুললা কও। রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে দেখো, তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেটকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগিয়ে সুই করে ফিতা লাগিয়ে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা তখন ফিতাটা খুলে কেচকে দিয়ে পরে চলে যাবা। আবার যখন লুঙ্গিটা খুলবা, আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না? সাশ্রয় হলো না এটা? তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে, তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না। যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে তখন আবার কাটাইতাম না, তখন কথার বরখেলাপ হয়ে যাবে না। খাচ্ছে তুই যাই তোর। তুমি আমার কাওয়ানি কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে, খাওনের খোটা দিছি, এটা তোর মনের মধ্যে লাগছে। এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে। রোগীর প্রেশার লো, সবকিছু ঠিক আছে। বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কেন? আর কি সমস্যা কোন তো? আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার রাখতাম না। উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না। তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আমার রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাক কল তারা খেলে অসুস্থ থাকে, আর যারা চালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। কি করে তুই তুই না খাই আসোস? না খাই বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? সমস্যা পাওয়া গেছে? তবে পারিবারিক সমস্যা। তাই আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম। যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি তুমি কইলে না কেন? অভিমান। ও তাই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও, আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক, তো আদর না? আচ্ছা 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 আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না। যা। কই যাও? তুমি কই যাইবা সেটাকে আমি কই দিব, সামনে দেশে যাও। আরে আমি ভাবছি কি ভাবছি যে বিয়ের পরে তুমি চালাক হয়ে যাবি। চালাক তো হইলি না, ব্যাক করে ব্যাক করে রাখলি, তুই আসলে চালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাকল কাও করে, আমি ব্যাকল না তো, আমি কি চালাক ছিলাম? কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন 3বার লাগে বেগে গেছিলাম। তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক বুদ্ধি কাটিয়ে ভেবেছি যে আমার আর চালাক টাকা যাবে না। তুমি ব্যাক করে তোর সাথে আমার বিয়ে হচ্ছে। এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাক কর,
এখন তো মনে হচ্ছে আমি আর বড় ব্যাককল। হাই হাই ওই ব্যাককল বাচ্চা ব্যাককল। আগে ছিলে তুই নরমাল ব্যাককল, এখন হচ্ছে তুই বড় ব্যাককল। দিন যত দেখতে থাকবো না তো ব্যাককল গিরি বাড়তে থাকবো। তোরা বেশি কথা কইতেছি কে? তোর কয় লাভ কি? হ্যাঁ আমি দড়ি দিব, দড়ি আমি বাঁচুম না। যখন চালাক ছিলাম তখন বিয়েই হয়েছে না, এখন ব্যাক করেছি মানে বিয়েই টিকছে না। কি হয় আম, বেশি চালাকও ভালো না, বেশি ব্যাক করলে ভালো না।